সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে মাছের ভিডিও দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষী ও খামারি ভাইরা, আমরা অনেকেই বলে থাকি যে শিং মাছ বড় হয় না। বিশেষ করে আমরা কালচার করে আজকে বিক্রি করা হয়েছে, কিন্তু আমাদের মাছের স্যাম্পলগুলি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই শিং মাছগুলি আপনার 12 পিসে কেজি, অর্থাৎ এখানে 7 থেকে 8 পিসে কেজি মাছও রয়েছে, কিন্তু আমরা এবারইসে 12 পিসে কেজি মাছ বিক্রি করছি। তো এটার দর পেয়েছি ইনশাল্লাহ আপনার দোয়ায়। আমরা তো যেহেতু পাইকারি বিক্রি করছি, সেই হিসেবে আপনার 320 টাকা 330 টাকা এরকম দরে আমরা বিক্রি করছি। তো আপনারা যদি এই সব জায়গায় কিন্তু শিং মাছের দাম একরকম না, দেখা গেছে যে অনেক জায়গায় শিং মাছের দাম আপনার বেশি হয়ে থাকে। তো আপনার পাইকারি যদি 320 টাকা বা 300 টাকা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি 1000 মাছ যদি চাষে দেন, তো সেক্ষেত্রে আপনার অনেক টাকা মিনিমাম, এটা ছোটোর মধ্যে আর কি, 1 লক্ষ মাছ চাষে দেন তো মোটামুটি ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনারা দেশি শিং মাছের পোনা চাষের জন্য ভালো মানের পোনা ক্রয় করুন। উন্নত জাতের পোনা পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। অবশ্যই আপনারা দেশি শিং মাছের পোনা চাষের ক্ষেত্রে মূল যে দুইটা আলোচনা করব, ইনশাল্লাহ সেই পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওটা কেটে করে দেখবেন না, পুরো ভিডিওটুকু দেখবেন এবং শিং মাছের চাষ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। তো আমরা দেশি শিং মাছের পোনা কিন্তু অনেকেই কাদাযুক্ত পুকুর ছাড়া ছেড়ে দিই, এই জন্য কিন্তু আমরা ফলনটা পাই না। শিং মাছের আপনি পেয়েছে কাদা, যে পুকুরে মিনিমাম 1 ফিট কাদা থাকবে, সেই পুকুরে আপনি শিং মাছ কালচার দিবেন। সবচেয়ে সহজ ভাষায় বলা যায় যে বাড়িতে যে আপনার পুরাতন পুকুর থাকে, ওইগুলো পুকুরে যদি আগাছা কেটে এবং কি উপরে গাছগাছালি কেটে রৌদ্র লাগার মতো সিস্টেম থাকে, যদি দেখা গেছে একটা পুকুর আপনার সারাদিনে 10 ঘন্টা বা 8 ঘন্টা রোদ লাগে, ওই পুকুরটাতে আপনারা কালচার দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবে। আর শিং মাছের ক্ষেত্রে আপনারা সাধারণত পোনাগুলি কেনার সময় অবশ্যই গেটিং করা পোনা কিনবেন, এবং কি গেটিং করা পোনা যদি আপনি কিনে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি মহিলার সংখ্যা বেশি পাবেন, কারণ মহিলা শিং মাছগুলি কিন্তু দ্রুত বড় হয়ে থাকে। মেলের তুলনায় কিন্তু ফিমেলগুলি অনেক বড় হয়ে থাকে। সেই জন্য আপনারা যদি একটু গেটিং করে নেন, যেখান থেকে নেন, তাহলে আপনারা দেখা গেছে যে গেটিং করে নিলে মেলগুলো তলে চলে যাবে এবং কি ফিমেলগুলো জালে থেকে যাবে, ওই মাছগুলি আপনারা কিনে নেবেন, তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। এইগুলি কিন্তু সবগুলি গেটিং করা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মোটামুটি এক সাইজ। এখানে যদিও 1 পিস ছোটো থাকে, ওইটাই কিন্তু মেল। আর যদি আপনার বেশিরভাগই ফিমেল, তো আপনারা যদি 90% বা 70% বা 80% ফিমেল সংখ্যা থাকে, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো ফলন পাবেন। তো ফলন পাওয়ার প্রথম একটা উদ্দেশ্য হলো আপনার মাছগুলা গেটিং করে ফিমেল মাছের সংখ্যা বেশি নিতে হবে। দ্বিতীয়ত পুকুর নির্বাচন করতে হবে, এবং তৃতীয় হলো আপনারা যখন পোনাগুলি দিবেন, প্রতি শতাংশে 1500 থেকে 2000 পিস পোনা দিবেন। আর শিং মাছের ক্ষেত্রে আপনার ঘনত্ব চাষ করলে সবচেয়ে ভালো একটা ফলন পাবেন। আর শিং মাছের খাবারগুলি দেওয়ার সময় অবশ্যই রাত্রে দিবেন, দেখুন এশার নামাজের পরে বা এশার নামাজের আগে দিবেন, তাহলে আপনি ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। তো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাছের পোনার জন্য যোগাযোগ করবেন। ধন্যবাদ।